কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও অন্যান্য শ্রমজীবী মানুষ। ভেজা সড়ক আর যানজটের কারণে দুর্ভোগে অফিসগামীরাও। আগামী 13 জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে আবার বাড়বে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, কোথাও ইলিশ গুড়ি, কোথাও আবার মাঝারি বর্ষণ। বৃষ্টির সঙ্গে জলাবদ্ধতা আর যানজটে দুর্ভোগ বেড়েছে নগর জীবনে। ছাতা ও রেইনকোট নিয়েও গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে ঢাকাবাসীর। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন শ্রমজীবী মানুষ। টানা বৃষ্টিতে কাজ কমে যাওয়ায় অনেকের আয়ও কমেছে। দিন শেষে পরিবারের খরচ ওঠানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃষ্টিতে একটু বসবাস হয়তো একটু কষ্ট হয়, কারণ ওই বৃষ্টিতে পানি জমে যায়, জমার কারণে গাড়ি চালানো যায় না। আমাদের মোটর ডুবে গেলে আর গাড়ি চালানো সম্ভব না। ভাই বৃষ্টির সময় তো প্যাসেঞ্জার হয় না। এই যে একটা টিপ মারছি আপনার শ্যামলী থেকে, আমি আসছি গুলশানে একে। যাত্রী যখন রোদ থাকে তখন যাত্রী বেশি হয়, রোদ দিয়ে ক্লান্ত হয়ে যায়, আর বৃষ্টিতে ভিজলে যাত্রী যেন রিক্সার মধ্যে এক দুই ড্রেস নেয়। ভাড়া খুব একটা নাই, আজ শনিবার না, আজ খুব একটা ভাড়া নাই। শনিবার ছাড়া অন্য দিন হলে ভাড়া বেশি হলো। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 13 জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 14 থেকে 17 জুলাইয়ের মধ্যে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। সার্বিক বিষয় যদি বলি তাহলে একেবারে বৃষ্টিহীন হয়ে যাবে না, যেহেতু এটা জুলাই মাস এবং এই সময়ে টোটাল রেইনফলের প্রায় 72% রেইনফল এই সময়ে ঘটে থাকে। আপাতত আমরা দেখছি যে 14 তারিখ থেকে 17 তারিখ এই সময়ের মধ্যে মোটামুটি বৃষ্টিপাতের যে হাই টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি অনেকটাই কমে যেতে পারে। টানা কয়েকদিনের বৃষ্টি জনজীবনে ভোগান্তি বাড়ালেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হতে পারে। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।